ইন্না খয়রা মান ইস্তাজারতাল কাবিয়্যুল আমিন। নিশ্চয়ই তুমি এমন ব্যক্তিকে নিযুক্ত করো যে হবে শক্তিশালী এবং আমানতদার। অর্থাৎ যখন তুমি তোমার সমাজ বা দেশ বা রাষ্ট্রের জন্য বা তোমার ব্যক্তির জন্য কোনো একজন অভিভাবককে গ্রহণ করবে, তখন তার মধ্যে দুটি গুণ দেখো। এক হলো শক্তিশালী বা সামর্থ্যবান, দুই আমিন, সত্যবাদী বা বিশ্বস্ত। শক্তিশালী হওয়ার অর্থ হলো তুমি তাকে যে কাজের জন্য নিযুক্ত করছো সে কাজে পারদর্শী কিনা। অর্থাৎ তুমি যদি তাকে রাষ্ট্র পরিচালনার জন্য গ্রহণ করো, সে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ কিনা, বা রাষ্ট্র পরিচালনার জন্য যে জ্ঞান এবং এলেম দরকার তা তার মধ্যে আছে কিনা। দুই হলো আমানতদার বা বিশ্বস্ত। শুধু শক্তিশালী হলেই হবে না, আবার শুধু বিশ্বস্ত হলেই হবে না, বরং শক্তিশালী এবং আমানতদার। অর্থাৎ সে তার শক্তি দিয়ে আমানতদারিতার সাথে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করবে, সমাজের প্রতিটি পদক্ষেপকে সহি ও শুদ্ধভাবে গ্রহণ করবে। এক্ষেত্রে আমরা পবিত্র কোরআনের এখান থেকে কোট করে নিতে পারি যে আমরা নেতা নির্বাচনের ক্ষেত্রে দুইটা গুণ দেখব। এক হলো কবি অর্থাৎ শক্তিশালী, দুই হলো আমিন অর্থাৎ বিশ্বাসী।